প্রশাসকের কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মূলত সকাল থেকেই কিন্তু সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শুরু হয়েছিল এবং দিনব্যাপী কিন্তু দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে কিন্তু শান্তিপূর্ণভাবেই এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। মূলত এখন আপনাদের একটু দেখাতে চাই এই কিছুক্ষণ আগে বরগুনার এক আসনের সংসদ সদস্য যিনি বিজয়ী হয়েছেন তার আসলে সেই ঘোষণা আসার পর থেকেই কিন্তু এখানে যারা সমর্থকরা রয়েছে তারাও কিন্তু উত্তেজিত রয়েছে। মূলত বরগুনায় এক আসনে বিএনপি এবং ইসলামী আন্দোলনের যারা প্রার্থী ছিলেন এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং ঘন্টা খানেক আগে অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উত্তর পাশের যে মেইন গেটের সামনে কিন্তু অবস্থান নিয়েছিল এখানে যারা ইসলামী আন্দোলনের যারা সমর্থকরা রয়েছিল প্রার্থী সমর্থকরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল। তারপর থেকেই কিন্তু এই স্থানটি আসলে অনেকটাই উত্তপ্ত অবস্থায় ছিল এবং এখানে নৌবাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা মূলত এই জায়গাটি পরিষ্কারের জন্য এখানে কিন্তু তারা কিন্তু অ্যাকশনে গিয়েছিলেন। তো সব মিলিয়ে আসলে এখনো সেই পরিস্থিতি কিছুটা ঘন্টাখানেক আসলে পরিস্থিতি শান্ত থাকলেও সেই পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নৌবাহিনীর সদস্যরা এবং বিজিবির সদস্যরা তারা কিন্তু সেই সমর্থকদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মূলত আমি যদি একটু এর আগের ঘটনাটি বলতে চাই, বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে কিন্তু ছড়িয়ে পড়েছিল যে বিএনপি প্রার্থী যিনি নজরুল ইসলাম মোল্লা তাকে বিজয়ী হয়েছেন তিনি, এমন একটি গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে অন্য যারা রয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের বাংলাদেশের যিনি প্রার্থী মাওলানা ওলিউল্লাহ তার সমর্থকরা কিন্তু এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছিলেন এবং এখানে এক পর্যায়ে এই জায়গাটি আসলে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে কিন্তু এখানে বিজিবির সদস্যরা পুলিশ এবং নৌবাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি কিছুটা শান্ত করে। মূলত এর আগেও কিন্তু বরগুনা 2 আসনেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। এর আগে যুব ছাত্র দলের 2জন নেতাকর্মীকে আহত করা হয় এবং রুচি ঝালমুড়ি ওয়াসাবি সাজে পাগল হয়ে যাবি। পরবর্তীতে কিন্তু বরগুনা 2 আসনের যিনি প্রার্থী তার সমর্থক এবং বরগুনা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তার উপরেও কিন্তু অতর্কিত হামলা করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বারবারই এখানে টহল দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা। মূলত এই 2টি আসনে বরগুনা জেলায় 1001 জন নৌবাহিনীর সদস্য কিন্তু এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনার জন্য কিন্তু তারা নিয়োজিত ছিল এবং বিজিবি সদস্য 120 জন বিজিবি সদস্য কিন্তু নিয়োজিত ছিল। পাশাপাশি সবথেকে বেশি কিন্তু আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং তাদের সংখ্যাটা ছিল 4064 জন সদস্য কিন্তু এই যে জাতীয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু বরগুনার সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য কিন্তু মূলত তারা দায়িত্ব পালন করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্য কিন্তু তারা টহল দিচ্ছে এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত মূলত দর্শকদের জানিয়ে রাখতে চাই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কিন্তু এখন পর্যন্ত সেই তথ্য এখনো দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটছে এবং এখানে বারবারই কিন্তু এখানে যারা সমর্থকরা রয়েছে বিএনপি এবং ইসলামী আন্দোলনের যারা সমর্থক রয়েছে প্রার্থী সমর্থক তারা কিন্তু বারবারই এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসার চেষ্টা করছে এবং বারবারই কিন্তু এই নৌবাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু তাদের নিবৃত করার চেষ্টা করছে। এখান থেকে বারবারই তারা এখানে আসার চেষ্টা করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অভিযান চলছে। এখানে কিন্তু অভিযান চলছে। তো সেই ক্ষেত্রে আমরাও চেষ্টা করছি আসলে দেখার। তো এখানে দেখা যাচ্ছে যে মূলত জেলা প্রশাসক কার্যালয় বা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশ রয়েছে, নৌবাহিনীর সদস্যরা রয়েছে। নৌবাহিনীর সদস্যরা মূলত বরগুনা দুটি আসনে 1001 জন সদস্য কিন্তু তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা আপ্রাণ চেষ্টা করছে এই নির্বাচনটি আসলে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা দিনরাত টহল অব্যাহত রেখেছে বিভিন্ন বরগুনার যেসব প্রধান সড়ক রয়েছে বা যেসব বরগুনায় ঢোকার যেসব গেটগুলো রয়েছে সেখানেও কিন্তু তারা বারবারই এখানে চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু তাদের অবস্থান নিচ্ছে এবং যার কারণে তারা এখানকার যারা বরগুনার যারা ভোটাররা রয়েছে বা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বারবারই বলেছেন যে এই নৌবাহিনী কিংবা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছিল তাদের তৎপরতার কারণে কিন্তু বরগুনায় শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে এই যে নির্বাচন সেটি কিন্তু সুষ্ঠুভাবে হয়েছে। তো এখন পর্যন্ত বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত কিন্তু সেই দুইটি আসনের ফলাফল কিন্তু এখনো ঘোষণা করা হয়নি, যার কারণে কিন্তু এখনো সেই উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনো রয়েছে। মূলত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উত্তর পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর যারা সমর্থকরা তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং দক্ষিণ পাশে অর্থাৎ দক্ষিণ পাশের যে জায়গাটি সেইখানে কিন্তু অবস্থান নিয়েছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তো এই পরিস্থিতি এখনো চলছে। এখন আমরা আসলে জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে নৌবাহিনীর সদস্যরা কিন্তু বারবারই টহল দিচ্ছে এবং এখানে যারা এই রাজনৈতিক যারা কর্মী রয়েছে বিভিন্ন ইসলামী আন্দোলন কিংবা বিএনপি সমর্থকরা তারা কিন্তু বারবারই এখানে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আসার চেষ্টা করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এক প্রকার সরিয়ে দিয়ে তারপরে কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে নৌবাহিনীর সদস্য রয়েছে, বিজিবি সদস্য রয়েছে। মূলত এর আগেও একটি ঘটনা ঘটেছে গতকালকে রাতে বরগুনা সদর উপজেলার বিএনপির সমর্থিত প্রার্থীর একজন সমর্থককে কুপিয়ে রক্তাক্ত করা হয় এবং গুরুতর আহত করা হয় এবং তারা কিন্তু বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী রয়েছে তারাই মূলত এই এই ঘটনাটি ঘটিয়েছে। এই বিষয়টি কিন্তু তারা বারবারই উল্লেখ করেছে। এছাড়াও তো আসলে এখনো আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নৌবাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখনো সারিবদ্ধ ভাবে এখানে এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এর আগের একটু ঘটনা আপনাকে জানিয়ে রাখতে চাই। মূলত এখানে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থকরা বা নেতাকর্মীরা এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে যখন অবস্থান নিয়েছিল তখন কিন্তু এই বরগুনা 1 আসনের যিনি ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী তিনিও কিন্তু এখানে এসে তাদের অনুরোধ করেছেন এখানে থেকে সরে যাওয়ার জন্য এবং আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে সেই প্রার্থী বলার পরে কিন্তু এখান থেকে তারা চলে যায়। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা কি একটু কথা বলতে পারি আপনার সঙ্গে? আমরা একটু লাইভে আছি। আসলে এই পরিস্থিতিটা আসলে কি ঘটেছে আসলে? ধন্যবাদ। আসলে তেমন কোনো কিছুই ঘটেনি, রেজাল্টের অপেক্ষায় আছে। আসলে দুই পক্ষ রেজাল্টের অপেক্ষায় আছে। তো আমরা তো দীর্ঘ সময় ধরেই ভোট গণনা শেষ হওয়ার পরে আলটিমেটলি সবাই প্রত্যাশা করে যে একটা রেজাল্টের জন্য।
নেভি বিজিবিকে সংবাদ দিই, যেহেতু লোকজনের অনেক ভিড় ছিল। এখন তো পরিস্থিতি মোটামুটি শান্ত। পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক এবং দুই পক্ষের প্রার্থীরাও এসেছিলেন, তাদের কর্মী সমর্থকদের তারা নিবৃত্ত করেছেন এবং তাদের অনুরোধের প্রেক্ষিতে অলরেডি দুই পক্ষই দুই দিকে চলে গিয়েছে। এখন তো হয়তো বাইরে আরো কোনো জায়গায় অবস্থান করতেছে, হয়তো পার্টি অফিসের সামনে, যার যার পার্টি অফিসের সামনে তারা অবস্থান করছে। তারা মূলত অপেক্ষা করতেছে হচ্ছে ফলাফলের জন্য। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন আসলে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এখন এই জায়গাটি আসলে এখনো একেবারে শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে সব শেষ।